এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে বোধহয় তারা ৭১-এর জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে, না করে তারা ৭১ জাস্টিফাই করার চেষ্টা করছে এবং এখন দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা তাদেরকে মিত্র হিসেবেই এতদিন গণ্য করে এসেছি। তাদের উপরে যখন অত্যাচার নির্যাতন চালিয়েছে ফ্যাসিস্ট বাহিনী, আমরা তাদের সাথে সহমর্মিতা জানিয়েছি। তাদের দলকে যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে, ধানের শীষ দিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি। বেগম খালেদা জিয়া তাদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছে, আমরা অনেকে সেটি পছন্দ করিনি, দলের শৃঙ্খলার স্বার্থে মেনে নিয়েছি। তার বিনিময়ে কি আজকে তাদের এই উক্তি করা কি সঠিক হয়েছে? আমরা এই ধরনের উক্তি তাদের কাছে আশা করি না। এটি বর্তমানে যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে রাজনৈতিক দলসমূহের মধ্যে, তাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে। এই ব্যাপারে তারা ভবিষ্যতে আরো যত্নবান হবেন। 19৭১ ছিল সাধারণ মানুষের যুদ্ধ। এই যুদ্ধের ফলে আমার আগের বক্তারা বলেছেন, রাজনৈতিক পতাকা, এই দেশের ভৌগোলিক পরিবর্তন হয়েছে, পতাকা বদল হয়েছে এবং একটি জাতি একবারই স্বাধীন হয়, বারংবার স্বাধীন হবে না। এটিকে ডেকে পাওয়ার জন্যে, এটিকে আরো অনুল্লেখযোগ্য করার জন্যে কারো কারো ভূমিকা থাকতে পারে। বিশেষ করে ৭১-এর মুক্তিযুদ্ধে যারা এর বিরোধিতা করেছিলেন, তারা হয়তো তাদের কালিমা মুক্ত হওয়ার জন্যে এই মহান স্বাধীনতা যুদ্ধকেই তারা অবমূল্যায়ন করার চেষ্টা করতে পারেন। এটি অত্যন্ত দুঃখজনক। একটি জিনিস আমরা অবাক হই, 1947 সালে সারা দেশের মানুষ পাকিস্তান চেয়েছিল। সে সময়ও এই দল জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছিল। এরপরে ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তাদের বিরোধিতা করেছিল, আমাদের বিরুদ্ধেই তারা অস্ত্র ধারণ করে যুদ্ধ করেছে, এ কথাও সর্বজন বিদিত। তারপরও স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী দুঃশাসনের কারণে আমরা তাদেরকে আমাদের জোটে আশ্রয় দিয়েছি। আমাদের সাথে থেকে তারা রাজনীতি করুক, তারা অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে আবার নতুনভাবে এই স্বাধীন দেশটিকে গড়ে তোলার জন্য আত্মনিয়োগ করুক। এটাই ছিল প্রত্যেকটি বিএনপি কর্মীর এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত চাওয়া। আমরা সকল সময়ে তাদেরকে সহমর্মিতা সমর্থন জুগিয়েছি, আমাদের জোটেও তাদেরকে স্থান দিয়েছি এবং এখনও তাদেরকে বন্ধু হিসেবে আমরা বিবেচনা করি। তো এই মুহূর্তে যখন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে, এ সময় তাদের এই ধরনের শহীদ জিয়া এবং তার দল বিএনপি দেশদ্রোহী এই ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। এই ৭১-কে অবমূল্যায়ন করার চেষ্টা কোনোদিনই সফল হবে না। ৭১-এ যে বীর জনতা যেভাবে নেমে এসেছিল, একটা বিরাট একটি সামরিক বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। ৯ মাস যুদ্ধের পর আমরা এই দেশটিকে স্বাধীন করেছি। ভারত অংশগ্রহণ না করলেও আগামী ১ বছরের মধ্যে এই দেশটি আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হতাম। কিন্তু আজকে এই মহান সংগ্রামকে কেউ ভিন্নভাবে মূল্যায়ন যদি করতে চান, সেটি অত্যন্ত এই সময় আমাদের এই দেশের পতিত স্বৈরাচার ভারতে অংশগ্রহণ করেছে। যখন আমাদের সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্যে সরকারিভাবে অফিসিয়ালি উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা অপেক্ষা করেছিলাম কবে ভারত এই স্বৈরাচারকে এবং বহু অপরাধের নায়িকা, এই দেশকে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা, বহু মায়ের কোল খালি করা শেখ হাসিনাকে এই দেশে ফেরত পাঠাবেন, এই আশায় আমরা বুক বেঁধেছি। এখন দেখা গেল যে তার ভিসার মেয়াদ আরও বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে তারা দেশে আশ্রয় দেবে এবং বাংলাদেশকে আনস্টেবল করার জন্যে, বাংলাদেশের মধ্যে নানা ধরনের নাশকতা সৃষ্টি করার জন্যে এই শেখ হাসিনাকে ভারত ব্যবহার করবে। এটি করলে তাদের সাথে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কোনো অবকাশ থাকবে না। অনেকেই বলছেন যে সংস্কার প্রয়োজন, প্রোক্লামেশন প্রয়োজন। দেশ তো স্বাধীন হয়ে গিয়েছে, আপনারা কি জন্য প্রোক্লামেশন দিতে চান, দিতে পারেন। বর্তমান সরকার, আমরা তাকে সমর্থন জানিয়েছি। এখনো প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমরা সকলেই শ্রদ্ধা করি। সকল রাজনৈতিক দল
আমরা তাকে সমর্থন জানাবার জন্য ঐক্যবদ্ধ, কিন্তু স্বাধীনতার পক্ষে তার আরও বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি। ৭১-এর কোনো ধরনের অবমূল্যায়ন হোক বর্তমান স্বাধীন বাংলাদেশের মাটিতে, এটি আমরা কখনো কামনা করি না, এবং এই ব্যাপারে তাদের কাছ থেকে স্পষ্ট বক্তব্য আমরা আশা করি। লক্ষ্য করেছি যে এই দেশে একটি কিংস পার্টি গঠন হতে যাচ্ছে। কিংস পার্টির ভবিষ্যৎ কখনোই অতীতেও ভালো ছিল না, ভবিষ্যতেও ভালো হবে না। আমরা আরও দুঃখিত হয়েছি যে শেখ হাসিনা আমলে এই দেশে কোনো নির্বাচন হয়নি, সেটি ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক কিংবা জাতীয় সংসদ নির্বাচন হোক, প্রত্যেকটি নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। এই নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচন, যেমন উপজেলা নির্বাচন, পৌর নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল, আমরা প্রত্যেকটি নির্বাচন বয়কট করেছি, এবং এই নির্বাচনের নামে প্রহসনের ফলে একদল দুর্বৃত্ত জনপ্রতিনিধি সেজে বসেছে। আমরা দেখে অত্যন্ত অবাক হলাম যে নূতন যে দলটি নাগরিক শক্তি এবং যাদেরকে জনগণ কিংস পার্টি হবে বলে আশঙ্কা করে, তারা আবার এই সমস্ত দুর্বৃত্তকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা করছে। এর তো কোনো প্রয়োজন নাই। দেশ অনেক বড়, এখনো অত বেশি মানুষ রাজনীতি করে না। যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয় তাদেরকে দলে ভেড়ানোর চেষ্টা করুন, এইভাবে দুর্বৃত্তদেরকে দলে আনার জন্য চেষ্টা করবেন না আপনারা। এরা দেশের শত্রু, জনগণের শত্রু। আগামী নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখটা কালো হয়ে যায়। আমরা যখন নির্বাচনের কথা বলি তারা মনে হয় অসন্তুষ্ট হয়ে যায়। আরে বিএনপি তো গত 16 বছর ধরে সংগ্রাম করছি জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। ছাত্রদের দু একজন বলেছে যে আমরা ভোট দেওয়ার জন্য এত লোক জীবন দেয় নাই। ভোট কি এতই হেলাফেলার বিষয়? ভোটই তো গণতন্ত্রের প্রতীক। আমরা অতি দ্রুত নির্বাচন চাই, এবং যে সংস্কারের কথা বলে শতকরা 80% সংস্কার তো হয়ে গিয়েছে। শতকরা 80% সংস্কার ইতিমধ্যে করা হয়েছে শেখ হাসিনার পলায়নের মাধ্যমে। তাকে ক্ষমতার থেকে টেনে চিচে নামানো হয়েছে, তিনি দ্রুত পলায়ন করেছেন, শাড়ি বদলানোরও টাইম পান নাই, আরেকটা বদলি শাড়ি ব্যাগে ঢুকানোরও সময় পান নাই। এত দ্রুত তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। তো দেশের সকল অপকর্মের হোতা এই তথাকথিত নেত্রী দেশ ত্যাগ করার সাথে সাথে এখন আর সংস্কারের খুব বেশি প্রয়োজন নাই। প্রয়োজন হলো নির্বাচনী ব্যবস্থার কিছু সংস্কার, আরেকটি প্রয়োজন হলো এই জুলাই আগস্ট আন্দোলনে অভ্যুত্থানে যারা আহত হয়েছে, যাদের চক্ষু নষ্ট হয়েছে, যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। এটির ব্যাপারে সরকারের কাছ থেকে যথেষ্ট উদ্যোগ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না। আরেকটি জিনিস অতীব প্রয়োজন, যারা গত 16 বছর ধরে বাংলাদেশের আকাশ বাতাসকে বিষাক্ত করেছে, যারা বহু মানুষকে গুম খুন হত্যা করেছে, যারা নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করেছে, যারা বিভিন্ন বাহিনীর মাধ্যমে নিরীহ মানুষের মায়ের বুক খালি করেছে, তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা দ্রুত গতিতে আরো দ্রুত করতে হবে। এটি হলো বর্তমান সরকারের কাজ, এটাই তো হলো সংস্কার।